إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী উসমানিয়া কওমি আরবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৫১তম ২ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, सुनते सुनते नगमा है महफिल बिदआत को कान बहरा हो गया है, दिल बदमजा होने को है। কিছু কথা যা অনবরত বলা হয়, সেই কথাগুলো শুনতে শুনতে এখন কেমন বিতৃষ্ণ হয়ে গেছে। সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী এ বলতে হবে। এই আলোড়ন সৃষ্টি না হলে তার বয়ান শোনা যাবে না। বয়ান শুনবে তার যে সারা বাংলা আলোড়ন সৃষ্টি করে। এ কোন কথা? মিম্বরে রাসূল, নবীজির মিম্বর, সেই মিম্বরে বয়ান করতে আলোড়ন সৃষ্টি করে তারপরে বয়ান করতে হবে। এটা বললে সকলের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। আলোড়ন সৃষ্টিকারী বক্তা, চলো একটু শুনে আসি। মেরে মোহতারাম ভাইও, আমাদের সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই। আবার বলতেছি শব্দ দুইটা, সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নেই। ঠিক না করলেও ঠিক, বুঝছে নাকি? আপনারা ঠিক না বললেও ঠিক, তার কারণ আমি তো বুঝতেছি যে বলতেছি। আপনারা ঠিক বলবেন পরে ঠিক হবে তা তো না। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম, কই কোনো নড়াচড়া দেখলাম না, তেমন কোনো প্রভাব প্রতিক্রিয়া দেখলাম না। আর হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক আয়াতের অংশ তেলাওয়াত করছেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, তেলাওয়াত করছেন। কখন এক পাদ্রী এসে বলে যে শাহ সাহেব, আর আমরা কত ঝগড়া করব, ঝগড়াঝাটি বাদ দেন, আমি বাইবেল নিয়ে আসছি, আপনি এক জিল কোরআন শরীফ নিয়ে আসেন, আগুনের চুলার মধ্যে দুইটারে ফেলি, যেটা চলবে ওইটা মিথ্যা, যেটা চলবে না ওইটা সত্য। ও মনে মনে ভাবছে ওর যেমন চামড়ার 2 চোখ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর প্রতি চামড়ার খালি 2 চোখ, আর কোনো চোখ নাই। ও ভুল বুঝছিল, কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই চর্মচক্ষু ছাড়াও এখানে একটা চোখ ছিল। বলে বলেন না আল্লাহু আকবার, এর একটা চোখ ছিল। আল্লাহ পাক ওই চোখ খুলেছে, দেখে ফেলছেন
যে ও যে বাইবেল নিয়ে আসছে ওই বাইবেলের মধ্যে কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে। তো কেমিক্যাল মিশাইলে তো আর ওইটা আগুনে পড়ে না। তো মনে করছে উনি কোরআন শরীফ নিয়ে আসবেন, আমি বাইবেল নিব, দুইটা আগুনে ফেলবো, কোরআন শরীফ পুড়ে যাবে, বাইবেল পড়বে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কে নবীজি বলেন ইন ইয়াখরুজু আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম ওয়া ইন ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম ফাকুল্লু ইমরিন হাজিজু নাফসিহি আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। একদিন আমার নবীজি দাজ্জালের ব্যাপারে বয়ান করতে গিয়ে বললেন, দাজ্জাল যদি এসে যায়, আমি হাদিস শুনেছি বুখারী শরীফের হাদিস, দাজ্জাল যদি এসে যায় আমি থাকা অবস্থায় তোমাদের কোনো টেনশনের কিচ্ছু নাই, পুরো উম্মতের পক্ষ থেকে দাজ্জালের মোকাবেলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একা করব। আর যদি দাজ্জাল আসে এমন অবস্থায় ওয়ালাস্তু ফীকুম, আমি তোমাদের মাঝে নেই, এই অবস্থায় যদি এসে যায়, ফাকুল্লু ইমরিন হাজিজু নাফসিহি, প্রত্যেক ব্যক্তিকে দাজ্জালের মোকাবেলা করতে হবে আলাদা আলাদা। এরপরে বললেন তুই টেনশন করিস না, মালিকের সাথে আমার চুক্তি হয়ে গেছে, দাজ্জালের মোকাবেলায় আমার উম্মতের যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে যাবে তো আমার আল্লাহ আমার খলিফা হিসেবে তার পাশে দাঁড়িয়ে যাবে। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এক দাজ্জালের মুখোমুখি হয়েছে। এই হাদিসটা পড়ার পরে বোঝার পরে এত মজা লাগছে। মজাটা হলো এই যে নবীজি যখন ছিলেন নবীজি আমাদের দাঁত, নবীজি যখন নাই এখন আমাদের দাঁত নাই, দাঁত যখন নাই আরো সুবিধা, এই মোবাইল টোবাইল পকেটে, মোবাইল পকেটে সব চোখে দিকে থাকে। দাঁত যখন নাই তখন আরো সুবিধা। মজার গল্প মনে পড়ে গেল, নানুপুরের পিসরাত রহমতুল্লাহ এক খাদেম এখনো বাইচে আছে, ভালো খাইতে পারে, তো খুব খায়। তো আমি তারে মাঝে মাঝে কিছু দেইও যখন দেখা হয়। তো একবার গেলাম, গিয়ে দেখি ডাক্তার পড়ে গেছে। আমি বললাম যে কি এখন খাওয়া দাওয়া কেমনে চলে? তো বর্তমান পিসরা বললেন যে আমি জিজ্ঞেস করছিলাম যে কি রে এখন কেমনে খাস? তো বলে কি এখন আরো সুবিধা হয়েছে। কি সুবিধা? আগে তো চাবানো লাগতো, এখন চাবানো লাগে না, গোস্ত দিয়ে কিনে ফেলে। তো এই ঘটনা বলে বুঝতে চাইতেছি যে নবীজি যখন ছিলেন নবীজি আমাদের দাঁত ছিল, নবীজি নাই তো নবীজি বলতেছেন তোরা কোনো টেনশন করিস না, আল্লাহর সাথে আমার চুক্তি হয়ে গেছে, দাজ্জালের মোকাবেলায় যে দাঁড়াবে আল্লাহ পাক আমার খলিফা হয়ে তার পাশে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই লক্ষ্য করেন, তিনি বললেন এই কোরআন শরীফ আর বাইবেল কেন আগুনে পোড়ানো? কোরআন শরীফ আল্লাহর কালাম আর বাইবেল তোর দাবি অনুযায়ী আল্লাহর কিতাব, তো আল্লাহর কিতাব আর আল্লাহর কালামকে আমরা কেন বেইজ্জত করব? চল আমি আর তুই দুইজন আগুনের মধ্যে ঝাঁপ দিব। আমি আর তুই দুইজন আগুনের মধ্যে ঝাঁপ দিব। তো যার সিনার মধ্যে সত্য কালাম ও জ্বলবে না, যার সিনার মধ্যে মিথ্যা কিতাব ও জ্বলবে, চল দুজন আগুনে ঝাঁপ দিব। এখন পাদ্রী বলে কি আজকে থাক আর আজকে থাকা কি হয়েছে? পাওয়ার আছে, হুঙ্কার নাই। মেরে মোহতারাম ভাইও, সুর আছে, নূর নাই, পাওয়ার আছে, হুঙ্কার নাই। আমাদের হলো সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই। আমাদের আকাবিরের কাছে নূর ছিল, সুর ছিল না, তাদের কাছে পাওয়ার ছিল, হুঙ্কার ছিল না। এজন্য কেমন নূরওয়ালা ছিলেন এক একজন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন নূরওয়ালা। এই কেউ কোনো কথা বলে না। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আমাদের নামের আগে আল্লামা লাগায়। আজকে আমি দেখতেছি যে আমার নামের আগে আল্লাহ না। আমার এত হাসি আসে যে আল্লামা এত সহজ। এখন সুবহানাল্লাহ নগর কান্দায়ও মেয়র, আপনাদের এখানেও মনে হয় মেয়র আছে, থানায় থানায় মেয়র। আগে মেয়র ছিল 2-3টা সিটি কর্পোরেশনে, 6 লাখ 7 লাখ ভোট পেয়ে পরে মেয়র হইত। এখন 2000 ভোট পেয়ে মেয়র। মেয়রের যে মান ইজ্জত সব শেষ হয়ে গেছে, আর কেউ জমা খরচ দেয় না। আগে মন্ত্রী শুনলে
চৌকান্ন মন্ত্রী, মন্ত্রী বেশি দেয় মানুষ, কোনো দাম নাই। তো আল্লামা আগে ছিল কি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, এক আল্লামা দারুল উলুম দেওবন্দ। রেল স্টেশনে দাঁড়ায় রয়েছেন, কোনো আলো টালো নাই, এই যে যে ইলেকট্রিসিটি তখন তো ছিল না, উনি দাঁড়ায় রয়েছেন। এক হিন্দু সে কোন বুড়া দাঁড়ায় রয়েছে একটু দেখি, এরকম হেরে কেউ উঁচু করে চেহারার দিকে তাকাইছে, কতক্ষণ হা করে তাকাই থেকে বলে কি, মৌলভীজি মুঝে কালিমা পড়া দো। বুঝে আসে নাই, বুঝে আসে নাই, বুঝে আসলে একটু ধরে আল্লাহ আকবার বলে, মৌলভীজি মুঝে কালিমা পড়া দো। এখন উনি কালিমা পড়াই দিচ্ছেন, মুসলমান হয়ে গেছে। ওর বন্ধুরা বলে কি করলি, মুসলমান হয়ে গেলাম। কেউ কেন? तो मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। ओ भाई গল্প শুরু হয়ে গেছে, এখন তো মনে হয় থামা মুশকিল হয়ে যাবে। আমার আকাবিরের গল্প যখন শুরু হয় আমার কাছে মজা লাগে। তাজা খাহি দাশে তনগর দাবহায়ে সিনারা, তাজা খাহি দাশে তনগর দাবহায়ে সিনারা, গাহে গাহে বাজে খানি কিসসায়ে ফারিনারা। মাঝে মাঝে আহলুল্লাহদের কথা স্মরণ করতে হয়, আকাবিরের তাজকিরা করতে হয়। আকাবিরের তাজকিরা যখন হয়, বুজুর্গানে দ্বীনের আলোচনা যখন হয়, ওই মজলিসের মধ্যে আল্লাহ পাক রহমতের বাড়ি ধারা বর্ষণ করতে আরম্ভ করে দেয়। এক বুজুর্গ ছিলেন, উনি এক পুলিশকে দাওয়াত দিচ্ছেন, পুলিশ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওনার নামে মামলা হয়েছে যে পুলিশকে উনি ফাসলাইয়া মুসলমান বানাইছে। আদালতে হাজির হয়েছে, বিচারক জিজ্ঞেস করতেছে যে আপনি ওরে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে। উনি বললেন আমি কি মুসলমান বানাবার পারিনি, নবীজি যেখানে পারলেন না আবু তালেবের কালেমা পড়াইতে, আবু জেহেলের কালেমা পড়াইতে, আমি কেমনে ওরে মুসলমান বানাবো? ওরে ওর আল্লাহ হেদায়েত দিছে, আমি তা কি করবো? বিচারক কয় কি যে না আপনি এটা করছেন। তখন সামনে পুলিশ কয়েকজন ছিল, পুলিশ আবার আসামে ঘিরে দাঁড়ায় থাকে, উড়ে চলে যায়। হুজুর অসুস্থ, বিছানায় শুয়ে রয়েছে, হ্যান্ডকাপ পরে রাখে, এখান দিয়ে যদি ভাল দিয়ে চলে যায়। কি পাগলামি সীমা থাকা চাই। পাগলামি, মানবতা বোধ কোথায় গেছে? ইহুদি খ্রিস্টানরা তরিকা দিয়ে গেছে আসামিকে হ্যান্ডকাপ পরাই রাখতে হবে। আর আসামিকে তুমি হ্যান্ডকাপ পরাই রাখো, তুমি একটু চিন্তা করো না, লোকটা রোগী যদি কেউ হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হও, আমি মাওলা রোজার ব্যাপারে ছাড় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি পারলে রাখো, না পারলে না রাখো, পরে একটা কাজা করে দিও। রব্বুল আলামিন ভদ্রতা শিখাইতেছেন, মানবতা শিখাইতেছেন। অসুস্থ ব্যক্তির উপর একটু রহম করো, করম করো। মাওলা পাক করে দেখাইছেন, তোমাদেরকে তালিম দিতেছেন। আর তুমি কি অসুস্থ, তারা হ্যান্ডকাপ পরে রাখছো, বাথরুমে যায় হ্যান্ডকাপ পরান। আজীব ব্যাপার, কি কোন কারবা? ওই হুজুর যে জেলখানায় মানে বিচারকের সামনে দাঁড়ানো, পুলিশ চারদিক থেকে ঘিরে রাখছে, কি মজা। এখন বিচারক বলতেছে আপনি তাহলে মুসলমান বানাইছেন। তো উনি আঙ্গুল দিয়ে বললেন পুলিশের দিকে, ইয়া মানে উসে भी মুসলমান বানায়া। তো যার দিকে আঙ্গুল দিতেছেন ওই বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যার দিকে আঙ্গুল দেয় সেই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই করতে করতে পুলিশ যে কয়টা ছিল এক একজনের দিকে আঙ্গুল দিতেছেন আর বলতেছেন মানে উসে भी কালিমা পড়ায়া, উসে भी পড়ায়া। যারে বলতেছে সেই কালিমা পড়তেছে। আল্লাহু আকবার। বিচারক দিছে दौड़ दिए, खास करने ढूंढे, बोले उसे उन्हें यहाँ से निकालो, वो मुझे भी मुसलमान बना के छोड़ेगा। अल्लाहु আকবার। लेकिन तेरे भाई तो हमारे मुसलमान बना दे। आई कुछ কি আছে? পাওয়ার আছে, হুঙ্কার নাই, নূর আছে, সুর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শুধু শব্দ আর ভাষার ঝংকার, শব্দের সমাহার, সাহিত্যের সমাবেশ, এই দিয়ে কি কাম চলে রে?
अल्फाज मानी में तफावुत नहीं लेकिन अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और अल्फाज के पेचू में उलझते नहीं दाना गवास को मतलब है सदफ से के कहर से माल थकते হয় শব্দ দিয়ে কাম হয় না ঠিক আমি তো খুশি হয়েছি এক লোক আসছে শাহদুল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা কইতে খুব মজা লাগে এজন্য মজা লাগে 16 বছর ওর বয়স 16 বছর এই 16 বছর বয়সে এই তোমরা মাইক ওলারা তোমাদের মোবাইলে সাউন্ড অফ করো যেই হোক সাউন্ড অফ করতে হোক সরকারের জন্য আওয়াজ না আসে 16 বছর বয়স ওনার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ইন্তেকাল হয়ে গেছে ওই ইন্তেকালের পরে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি নাম শুনছেন না আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি উনি আর কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ইন্তেকালের পরে কবর জিয়ারত করার জন্য গেছেন তো রাস্তায় যে এই গাড়ির চালক সে গাড়ির চালক হিন্দু সে বলে কি যে আল্লাহ হিন্দু না মুসলমান আরে শোনেন আল্লাহ কি হিন্দু না মুসলমান এখন উনি বললেন যে আমি তো এটা বলতে পারবো না আমরা যাইতেছি যার কাছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির এক ছেলে আছে 16 বছর বয়স তারে জিজ্ঞেস করিস সে জবাব দিতে পারবে দেখি ওই হিন্দু জিজ্ঞেস করছে कि अल्लाह हिंदू ना मुसलमान उन्हें बोले लगता है अल्लाह मुसलमान है क्यों कि अगर अल्लाह हिंदू होते तो गाय को इतना जलील ना करते अल्लाह जो हिंदू है तो गरु एरকম কাইটে টুকরা টুকরা করার অনুমতি দিত না গরু যখন কাইটে টুকরা টুকরা করার অনুমতি দেয় বোঝা গেল আল্লাহ মুসলমানের পক্ষে সুবহানাল্লাহ এই 16 বছর বয়সে ওনার বিচক্ষণতা কি পরিমাণ হ্যাঁ ওই শাহদুল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে একজন গেছে গিয়া ওই পাদ্রী বলতেছে কি শাহ সাহেব আপনারাও ফকির আপনাদের মসজিদও দুর্বল আপনাদের মাদ্রাসাও দুর্বল ওয়াজ মাহফিল করতে গেলেও কালেকশন করতে হয় মাদ্রাসা করতে গেলেও কালেকশন করতে হয় মসজিদ করতে গেলেও কালেকশন করতে হয় তো আপনারা দুর্বল আপনাদের কুরআন দুর্বল আপনাদের মসজিদ দুর্বল যখন এই কথা বলছে তোমার কলিজার মধ্যে আঘাত লাগছে যে আমার মালিকের কালামে দুর্বল বললো আচ্ছা তোরে আমি মজা বুঝাবো উনি যখন কথা বলা শুরু করছেন রব্বুল আলামিন বলেন তোর জুবানের সঙ্গে আমি মওলা আমার কুদরতি জুবান মিশিয়ে দিলাম বলতে থাকেন বলা শুরু করছে উনি বললেন কি দিল্লিতে তোদের কোন গির্জা শক্তিশালী আমারে দেখা দিল্লিতে কোন গির্জা শক্তিশালী দেখা চল আমার মালিকের কালামের পাওয়ার আমি দেখাবো আল্লাহু আকবার আমার মালিকের কালামের পাওয়ার দেখাবো চল দিল্লিতে কোন গির্জা আকবার তোমার বলছে দিল্লিতে অমুক গির্জা শক্তিশালী গেছে তো পাদ্রীর পিছনে শত শত খ্রিস্টান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পিছনে শত শত মুসলমান এইসব নিয়ে গির্জার সামনে গিয়ে দাঁড়াইছেন গির্জার দিকে আঙ্গুল উঁচু করে উনি তিলাওয়াত করছেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলে কি গুনাহ হয় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার গির্জার দিকে আঙ্গুল দিয়ে যখন তিলাওয়াত করছেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল বলার সাথে সাথে গির্জা দুলতে আরম্ভ হয়ে গেছে আল্লাহু আকবার গির্জা দুলতেছে এতটুকু তিলাওয়াত করেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু আকবার এতটুকু তিলাওয়াত করার সাথে সাথে গির্জার সামনের অংশ ভেঙে জমিনের উপর পড়ে গেছে আল্লাহু আকবার এখন মুসলমানদের খুশি দেখে কে মুসলমানরা চিৎকার দিয়ে উঠছে আল্লাহু আকবার আল্লাহু আকবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সঙ্গে সব মুসলমানরা বলতেছেন আল্লাহু আকবার আর খ্রিস্টানরা হাউকাও শুরু করছে উনি হযরত শাহ সাহেব বললেন হাউকাও করিস কেন আর একটু অপেক্ষা কর আর একবার তিলাওয়াত করবো বাকিটাও জমিনের সাথে মিশে যাবে আল্লাহু আকবার তো পাওয়ার ছিল হুঙ্কার ছিল না কি ছিল পাওয়ার ছিল হুঙ্কার ছিল না নূর ছিল সুর ছিল না আসলে তো আমরা নূরওয়ালা قد جاءكم من الله নূর এসে গেছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর ওই নূর কেমন নূর
তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। কার মাধ্যমে? কানাজালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরাইল নিয়ে আসছে বলে কোথায়? আলা কলবিকা, আমার মাহবুবের সিনায়। সুবহানাল্লাহ, মাহবুবের সিনায়। এবার ওই সিনায় কোরআন আসে নূর নিয়ে। ওই নূর যখন নবীজি তেলাওয়াত শুরু করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নূর আছে সুর নাই, সুর আছে নূর নাই। নূর থাকলে সুর লাগে না। ওই বেসুর ও সুরকেও আল্লাহ পাক অসাধারণ সুরে পরিণত করে দেয় যখন নূর থাকে। তো নবীজি দেখেন, আমরা তো তেলাওয়াত করি কানে হাত দিয়া, এই বেশি না মাত্র কয়েকদিন আগে ময়মনসিংহে এক মাহফিলে বয়ান করতেছি, না বয়ান করবো, আমার আগে একজন বয়ান করতেছে, একটা আয়াতে টান দেয়, টান দিয়ে এমন করে, এমন করতেছে, তার মানে আপনারা একটু কিছু কম, একটু কিছু কম। তো সবাই একটু দায় সারা বছর আল্লাহ একটু করতেছে, কিন্তু প্রতিবারই একটা আয়াত পড়ে এমন করে, কি করে। আর ওদিকে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজাশির দরবারে সূরা মারিয়ামের তেলাওয়াত শুরু করেছেন। তো বাদশা নাজাশির নাম হলো আসহামা। আসহামা কিন্তু সাহাবী ছিলেন, নবীর সাথে সাক্ষাৎ হওয়া ছাড়া একমাত্র সাহাবী, নবীর সাথে সাক্ষাৎ হওয়া ছাড়া একমাত্র সাহাবী, তার নাম হলো আসহামা। নাজাশি কিন্তু নাম না, নাজাশি হলো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উপাধি, ওখানে রাষ্ট্রপ্রধানকে কি বলতো? নাজাশি বলতো, নাম হলো আসহামা। তা আসহামার দরবারে নালিশ করছে এই ঘটনা। উনি বললেন ওদেরকে ধরে আনো। জাফর ইবনে আবি তালেব গেছেন, চেহারার দিকে তাকাই দেখে, বাহ, নাক কি চোখ কি ঠোঁট কি তার চেহারার গ্লেজ, তার কারণ নবীজির আপন চাচাতো ভাই, তো নবীজির আপন চাচাতো ভাই, তো চেহারার গ্লেজ তুলে দেখে অভিভূত হয়ে হাত হয়েছে। তো বলে কি তোমাদের যে নবী দাবি করে সে কি জিনিস নিয়ে আইছে একটু আমাকে বলো তো, কি নিয়ে আসছে সেটা আপনি ফয়সালা করে আমি একটু পড়ি, আপনি শোনেন। এ হলো হযরত জাফর তাইয়ার বলছে। এবার জাফর তাইয়ার তিলাওয়াত শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। এই পড়তে পড়তে গেছে, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। যখন তিলাওয়াত শুরু করছে, আসহাবা বলে কি, নাজাশি বলে, আরে এ তো দেখি ইনজিলের মতো। আর কাছে ইনজিল ছিল, ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিলের মতো। আর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে, শেষ পর্যন্ত ওই তিলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো নবীজি ওই নূর নিয়ে আসছে, ওই নূর উম্মতের কাছে আমানত রেখে গেছে। কিন্তু সেই নূরের পিছনে না দৌড়াইয়া, নূর হাসিল করার চেষ্টা না কইরা কেবলমাত্র শব্দবাজি করা, গলাবাজি করা, চাপাবাজি করা, হুঙ্কার দেওয়া, এই সুর হুঙ্কার এগুলো আমাদের পুঁজি না। আমাদের পুঁজি হলো কি? নূর পাওয়া। আমাদের পুঁজি হলো কি? নূর পাওয়া। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন পাওয়ার ওয়াজ। কেমন পাওয়ার? যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, জিন তো উড়ে যায়, প্লেনের যে গতি তার থেকেও বেশি গতি জিনের, ওই গতিতে উড়ে যেতেছে, কানে আওয়াজ গেছে, ব্রেক কর ব্রেক কর। আনসিতু তর্জমা হলো ব্রেক কর। যে পড়ে দেখেন 26 পারায়, পড়ো আনসিতু, আনসিতু মানে চুপ করো, তার মানে এ উড়াউড়ি থামো, ব্রেক কর। ব্রেক কইছে, শুনতেছে, শুনে বলে কি, ইন্না সামি'না কুরআনান আজাবা, আল্লাহু আকবার। আজীব কোরআন শুনলাম। কোরআন আজীব, কোরআন ওয়ালাও আজীব। কোরআন তো আজীব আছে, কিন্তু কোরআন ওয়ালা কি আজীব না। আমি বলতেছি, তেলাওয়াত করতেছি, কোরআন তো আজীব, কিন্তু আমার তেলাওয়াতের মধ্যে, আমার সেই ভিতরে ওই আশ্চর্যের কোনো কিছু নাই, যে কারণে শুধুমাত্র কিছু শব্দ বলি, কাজ হয় না। মেরে মোহতারাম ভাইও, নবীজি তিলাওয়াত করছেন কবে? একদিন সূরা নাজম নাযিল হয়েছে, 27 পারা, 5ম পৃষ্ঠা থেকে শুরু, 5, 6, 7, 3 পৃষ্ঠার একটু কম। এই সূরা যখন নাযিল হইতো, আমার থেকে দেখেন নবীজির চেহারা থেকে রক্ত সরে যেত,
চামড়া ফ্যাকাশে হয়ে যেত, সাদা হয়ে যেত, এবং মাথা সোজা রাখতে পারতেন না, মাথা নিচু হয়ে যেত। সামনে বালিশ রেখে দেওয়া হইতো, এই বালিশের উপরে নবীজি কপাল ঠেকাইতেন। সাহাবীরা চতুর্দিক থেকে চাদর দিয়ে বা কম্বল দিয়ে ঘিরে দিত। আর ওই সময় নবীজির একটা আওয়াজ বের হতো ভিতর থেকে, দপ দপ দপ, এই আওয়াজ বের হতো। এরপর যখন ওহী নাযিল হওয়া কমপ্লিট হইতো, নবীজি ধীরে ধীরে মাথা উঁচু করতেন। যখন মাথা উঁচু করতেন, সাহাবীরা বুঝতো কাজ কমপ্লিট। তারা ধীরে ধীরে কম্বল সরাইতেন বা চাদর সরাইতেন। চোখ কম্বল চাদর সরানোর পরে নবীজি ঘাম মুছতেন চোখ বন্ধ থাকা অবস্থায়। এরকম আমাদেরকে দেখেন তো কি আর্ট, আমার নবীজি সব কাজের একটা আলাদা আর্ট ছিল না, যে আমরা এই যে ঘাম মুছি, ঘাম মুছতে গিয়ে আরো ময়লা বাড়াই ফেলাই। তিনি কি করতেন? 2 আঙ্গুল এরকম ব্যাখ্যা করে এইভাবে ঘাম মুছতেন। ওই বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে চোখ বন্ধ করে তাকাইয়ে দেখতেন আল্লাহ পাকের কালাম কলবে আথারে নবীজির কলবের মধ্যে এটা একেবারে অঙ্কিত হয়ে গেছে, নকশা হয়ে গেছে। ওইটা দেখা নবীজি একটা মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসি দিয়ে এরপরে ডাক দিতেন, এ তোরা কই রে? আমার মতো অভদ্র ছিলেন নবীজি, যে তোরা কই। তিনি তার ভাষায় বলতেন, তোমরা কোথায়, জলদি আসো। সাহাবীরা দৌড়েই আসতো। আসার পরে নবীজি বলতেন, খুযু আন্নী রুতবা, তাজা নূর আইছে কেবল নে আমার কাছ থেকে। সুবহানাল্লাহ। খুযু আন্নী রুতবা, তোমরা নাও আমার কাছ থেকে তাজা তাজা। এবার নবীজি তিলাওয়াত শুরু করতেন। নবীজি তিলাওয়াত শুরু করতেন। নবীজির তিলাওয়াত কেমন ছিল না? আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার বলেন। নবীজির তিলাওয়াত কেমন সেটা কেমনে বলবো? কিয়ামতের দিন যখন ফয়সালা হবে কারা জান্নাতি কারা জাহান্নামী, ফয়সালা হওয়ার পরে আল্লাহ পাক জান্নাতীদের দিকে লক্ষ্য দিয়ে বলবেন, এ তোদের মধ্যে দুনিয়াতে কারা কারা গান শুনিস নেই তারা, তো যারা যারা গান শুনে নেই তারা দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, আজকে তোদেরকে আমি সুর শুনাবো। আল্লাহু আকবার। দুনিয়াতে যখন শোনো নাই, আজকে তোমাদেরকে শোনাবো। ওই সময় যখন আল্লাহ পাক বলবেন কারা কারা গান শোনো নাই দাঁড়াও, সেই সময় কার কার দাঁড়াইতে মনে চায়? হাত উঁচু করে একটু দেখান তো। মনে চায় দাঁড়াইতে? কিন্তু এখানে কিছু লোক তেমন নিশ্চয়ই আছে যারা গান শোনে। আমি বলবো না কে কে শোনে, তা বলবো না, কিন্তু কিছু লোক তো আছে যারা গান শোনে। এখন মনে হয় যেন একেবারে সব চতুর্থ আসমানের ফেরেশতা। কিছু কিছু লোক তো আছে কি গান না শোনা হয়। আচ্ছা, তারাও হাত উঠেছে যে আমরা চাই, তখন তারা যদি দাঁড়াইতে চায় কি করতে হবে শুধু সেটাই বলতেছি। এই মোবাইলের মধ্যে মাঝে মাঝে মেলা জিনিস জমে গেলে পরে এটাতে একখানে জমা করিয়া এরপরে একটা বোতাম আছে, বোতামে চাপ দিতে, বোতামে চাপ দিলে কি হয়, সব ডিলেট হয়ে যায়, সারা কিচ্ছু নাই। মেরে মোহতারাম ভাইও ঠিক তেমনি ভাবে কেউ যখন কোনো গুনাহ করে, ওই গুনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, এই গুনাহটা আর করবো না, দিলাম ছেড়িয়া, ভবিষ্যতে করবো না, করলাম অঙ্গীকার। 3 নম্বর, আমি খুব লজ্জিত। এই 3 কাজ যে করে আর মালিকের কাছে মাপ চায়, তো আল্লাহ পাক সেম বটনে চাপ দিয়ে দেন, তার সমস্ত গুনাহ মুছে যায়। খালি মোছে তাই না, শুধু মোছে তাই না, আমি দেখাই আপনাদেরকে। এই যে মনে করেন এখানে নাম লেখা আছে ইয়া মাহমুদ, এটা যদি মুছে দেয়, সাদা কালি মাইরে দেয়, ঘরটা যদি খালি থাকে, তো কই যে কিছু একটা ছিল রে, কিছু একটা ছিল, কিছু একটা ছিল। এখন যদি সাদা কালি মাইরে দিল, কোন খালি থাকলো, ফেরেশতারা মনে মনে বলবে 2 নম্বরে কিছু করছিল, আল্লাহ ডাকে ফেলেছে। ফেরেশতারা বলবে যে 2 নম্বরে কিছু করছিল, আল্লাহ পাক ঢেকে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোরে আমি লজ্জিত করবো না, আল্লাহু আকবার, লজ্জিত করবো না। মিয়ানে আশিক ও মাশুকুর মুজিস কেরামান কাতিবিন কাহাম খবর নিস। বান্দা তোরে আমি লজ্জিত করবো না। কি করবো জানিস? তুই যখন খালেদ দিলে তওবা করবি, নবীজি ইরশাদ ফরমান, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ পাক এমন ভাবে করবেন, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তো সে যেন জীবনে গান শোনেই নেই। এখান থেকে কে কে সিদ্ধান্ত নিতে পারে যে গান মোবাইলে থাকলে ডিলিট করে দেব, গান আর জীবনে শুনবো না। এবং ওই দিন যখন আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে যারা যারা গান শোনে নাই, মিউজিক শোনে নাই, ওই সমস্ত নর্তকীদের, গায়ক গায়িকাদের এই সমস্ত মানে সুরে লেখা কণ্ঠ যারা শোনে নাই, তারা দাঁড়াও। এই সময় দাঁড়াইতে যাদের মনে চাইছে হাত উঁচা করছেন, আমার একবার হাত উঁচা করে দেখেন। আল্লাহ আপনি হাতগুলো কবুল করে নাও। ইনশাআল্লাহ আমরা সবাই তওবা করতে রাজি আছি না? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।
দাঁড়াবে, দাঁড়ালে পরে আল্লাহ পাক বলবেন আজ সুর শোনাবো। সভাপতি আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। সভাপতি আল্লাহ, প্রধান অতিথি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহু আকবার। বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম। আর অতিথিবৃন্দ কোরআনে কারীমের হাফেজরা। সুবহানাল্লাহ। ও কি মজা, কি মজা। কোরআনে কারীমের হাফেজরা অতিথি, পড়া চলতে থাকবে, পড়া চলতে থাকবে, কোরআনে কারীমের তিলাওয়াতের আসর চলতে থাকবে। ওই আসরে রব্বুল আলামিন কি করবেন এখন শুনুন। আল্লাহ পাক বলবেন যারা যারা গান শুনিস নেই তোদেরকে আজকে মিউজিক শোনাবো, রেডি হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই হুররা শুরু করো তো। হুররা শুরু করবে, হুররা শুরু করবে। কেমন সুন্দরী এক এক হুর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক দিকে চাইছে শোক, আরেক দিকে কেন গেছে। হুররা কত সুন্দরী, শুধু একটা দৃশ্য বলতেছি। জান্নাতি চেয়ারে বসে থাকবে, এক খুর এসে তার পিছনে ঘাট ধরবে, এমন করে ঘাট ধরবে। ঘাট ধরার পরে বলবে যে মান আনতে, কে তুমি, তুমি কে, তো তুমি কে বলে এরকম তাকাবে। তাকাইয়ে দেখবে যে তার গালের যে গ্লেস, এর মধ্যে এই জান্নাতি তার চেহারা দেখতে পেয়েছে। জিজ্ঞেস করবে কে তুমি, বলবে আনা মিনাল মাজিদ, আমি রিজার্ভ ফান্ডের থেকে তোমার জন্য বরাদ্দ হয়েছি। আল্লাহ একটা রিজার্ভ ফান্ড থাকবে না। আরে ওয়ালাহুম ফিহা মা ইয়াশাউন ওয়ালাদাইনা মাজিদ। জান্নাতীরা যা চাবে তা তো পাবেই পাবে। আমি রব্বে কারীমের কাছে একটা রিজার্ভ ফান্ডও থাকবে, ওই রিজার্ভ ফান্ড থেকে আমি কিছু কিছু দিব। ওইটা হলো রিজার্ভ ফান্ডের হুর। তার চেহারার গেলেস যদি হয়, আসল হুরের গেলেসটা কেমন হবে? আল্লাহু আকবার। ওই হুররা নাচবে আর গাবে, নাচবে আর গাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাচবে আর গাবে। গাবে তার সুর কেমন তা তো জানি না, 2-3 লাইন হাদিসে পাইছি, 2-3 লাইন হাদিসে পাইছি। ওই হুররা গাবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ونحن النائمات فلا نبأس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। শব্দ শুনে এলাম, সুর না। ওরা যখন গাইতে থাকবে জান্নাতীরা ব্যাবলার মতো চেয়ে থাকবে, যে যেমনে থাকবে অন্য একটু নড়বে না, একটু নড়বে না। কতদিন যাবে, কত সময় যাবে জানি না, লম্বা সময় পর্যন্ত চলতে থাকবে। আর একদম হা করে চেয়ে থাকবে। আল্লাহ পাক, এখন তো আমরা পানো খাই না, বাদাম ভাঙ্গি, কত কিছু করি, ভাবলে বসে কেউ কিচ্ছু করবে না, নীরব নিস্তব্ধ হয়ে হা করে শুনতে থাকবে। এক পর্যায়ে বুঝছি তোমরাই সামনে বসো, এরকম দুই একজন যারা আসো তোমরাই সামনে বসো, কেন তোমরাই থাম। এবার আল্লাহ পাক বলবেন এই হুররা তোরা থাম, হুররা থাম। আল্লাহ পাক বলবেন কি রে কেমন লাগলো, মালিক কেমন লাগলো, কেমনে বলি, ভাষা জানা নাই। আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর সুর শুনবি, মালিক এর থেকে সুন্দর সুর আছে। আল্লাহ পাক বলবেন ও দাউদ তুমি কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন তুমি তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন পাহাড়ের উপর বসে, আর তো পাহাড় ওনার তিলাওয়াতের সাথে ঝুলতো। আল্লাহু আকবার। আর কি করতে ঝুলতো? উড়ন্ত পাখি ওড়া বন্ধ করে কাছে এসে কান লাগাইয়ে শুনতো। নদীর মাছ কিনারে এসে মাথা উঁচু করে কান লাগাইয়ে শুনতো। সুবহানাল্লাহ। এমন সুর ছিল দাউদ আলাইহিস সালামের। হযরত আবু মুসা আশআরী তিলাওয়াত করতেছেন, নবীজি তিলাওয়াত শুনে বললেন লাকাদ উতিতা মিসবারাম মিন মাযামিরি আলি দাউদ। ও আবু মুসা, তোরে তো দাউদ আলাইহিস সালামের বংশের সুরের কিছু অংশ তোরে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নুকে তো দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করবেন। ওনার তিলাওয়াত শুনিয়া লম্বা টাইম যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন দাউদ থামো। দাউদ থামবেন। আল্লাহ পাক বলবেন কি কেমন লাগলো? সব কবে মালিক কিসের হুর? দাউদ আলাইহিস সালামের সামনে হুরও কিচ্ছু না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এর থেকে সুন্দর সুর শুনবি, মালিক এর থেকে সুন্দর সুর আছে।
আল্লাহ পাক ডাক দিবেন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার দোস্ত তুমি আসো নবীর সামনে আসবেন আল্লাহ পাক বলবেন মাহবুব তুমি তেলাওয়াত করো নবী তেলাওয়াত শুরু করবেন নবীর তেলাওয়াত আল্লাহ পাক দুনিয়াতে রূপের উপরে পর্দা দিয়ে রাখছিলেন আসল সৌন্দর্য কাউকে দেখতে দেন নাই সুরের উপরে রব্বুল আলামিন পর্দা দিয়ে ঢাইকে রাখছিলেন আসল সুর প্রকাশ পাইতে দেন নাই ওই দিন আসল সুর প্রকাশ পাবে নবী তেলাওয়াত করবেন আর মন্ত্রমুগ্ধের মতো জান্নাতীরা শুনতে শুনতে বেহুশের মতো হয়ে যাবে এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন মাহবুব তুমি থামো নবীজি থামবেন কিরে কেমন জান্নাতীরা বলবে মালিক কিসের দাউদ কিসের হুর আমার নবীজির সামনে কিচ্ছুই না আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা আল্লাহ এর থেকে সুন্দর সুর আছে আল্লাহ পাক ডাক দিলেন রিদওয়ান জি মালিক তো পর্দা সরাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পর্দা সরাও পর্দা সরানোর পরে আল্লাহ পাকের নূরানি চেহারা ভেসে উঠবে আল্লাহু আকবার আল্লাহ পাকের চেহারা ভেসে উঠবে চেহারা ভেসে ওঠার পর আল্লাহ পাক বলবেন আজ আমার কালামের তেলাওয়াত আমি নিজে করব আল্লাহ পাক তেলাওয়াত করবেন সূরা রহমানের তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان هاي ملك সুর আল্লাহু আকবার কোন ডিকশনারিতে কোন শব্দ এমন নেই যে শব্দ দিয়ে মওলা পাকের কোন কিছুর সংজ্ঞা দেওয়া যায় তিনি কেমন তার মতো কোনো কিছু নাই তোমার আমার সুরের সঙ্গে তার সুরের কোনো তুলনা হয় না তিনি অতুলনীয় তার মতো তিনি তার কালামকে তেলাওয়াত করবেন মেরে মুহতারাম ভাই তো বলতেছিলাম আমার নবীজির সুর তো নবীজির সুর আল্লাহর পরে সবচেয়ে সুন্দর সুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সুর দিয়ে নবীজি তেলাওয়াত শুরু করছেন আল্লাহ শুরু করছেন এখন তো সাহাবীরা আইছে এই সাহাবীরা দৌড় দিয়ে কই গেল রে এই দেখতে দেখতে মুশরিকরা আসে ওরা আসে ওরা আসে শুনতেছে ইহুদিরা কই যে কি রে ওরা দৌড়ে গেল কোথায় গেল একটু যাই তো আর যেই যায় ওই আওয়াজ কানে যায় মন্ত্রমুগ্ধের মতো হাত করে শুনতে থাকে আমার মন্দির নবীজি পড়তেছে সূরা নাজম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা প্রত্যেক আয়াতে শেষে খাড়া জবর নবীজি তিলাওয়াত করতেছেন শেষ আয়াতে সিজদা তিলাওয়াত শেষ আয়াতে সিজদা তিলাওয়াত করছেন নবীজি সিজদায় গেছেন ও ভাই নবীজি তো ওযু এমন ছিল ঘুমাইলে ওযু ভাঙতো না শেষ রাতে তাহাজ্জুদের সময় যে নবীজি পবিত্র হইতেন আর এই ঈশার নামাজ পর্যন্ত আমাদের মধ্যে একটু পর বাথরুমে যাওয়া এর নবীজিরও ছিল না সাহাবীদেরও ছিল না এমনকি নবীজির বিবিরাও মিন লাইলিন ইলা লাইলিন আজ রাতে বাথরুমে গেলেন আগামী রাতে বাথরুমে যেতেন মাঝখানের বাথরুমে যেতেন না এরকম তাদের ফিটনেস ছিল তো নবীজিরও ওযু আছে সাহাবীদেরও ওযু আছে নবীজি সিজদায় গেছেন সাহাবীরা সিজদায় গেছে দেখতে দেখতে মুশরিক ইহুদি ওরাও সিজদায় চলে গেছে সুবহানাল্লাহ জোরে আল্লাহু আকবার বলবেন না আমার গলা ভাঙ্গা আমি মরা দেখে আপনারাও মরা একটু জোরে বলেন আরো জোরে আল্লাহু আকবার থামো তুমি থাম কথা বলো মাঝখানে এবার মানে নবীজি সিজদায় গেছেন সবাই সিজদায় চলে গেছে সিজদা থেকে উঠছে দেখে আমার দিকে ধরে বুঝবেন না মুশরিক একটা আরেকটা কি রে কি করলি কি করলাম তো বুঝিনি সিজদা দিলি দিয়ে ফেলাইছি বলে কেন কয় বুঝি নেই ইহুদিও কয় বুঝি নেই কি ব্যাপার নবীজির তেলাওয়াতের এমন প্রভাব ছিল এমন প্রভাব ছিল যে ওই প্রভাবে সিজদা যে দিছে তাও বোঝে নাই যে কি করে ফেলাইছে সুবহানাল্লাহ এমন শুনছে
তেলাওয়াতের কেমন প্রভাব ছিল? নবীজি নামাজে তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। প্রত্যেক আয়াতে শেষে গোলতা দম সাল্লে হয়ে যায় হা। আমার মালিকের কালাম ম্যাক্সিমাম দেখা যায় কবিতার মতো মনে হয়। সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চার আয়াতে শেষে দাল কলকলা। কলকলা মানে কি ড্রপ খায়, হ্যাঁ, কিছু ফেলাইয়ে দিলে এটা একটু উঁচে নিতে হয়, বাড়ি খায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আবার কোন কোন সূরা পড়বেন দেখবেন প্রত্যেক আয়াতের শেষে র, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোন কোন সূরা পড়বেন দেখবেন প্রত্যেক আয়াতের শেষে লাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। চন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বেখা। কত কিছু পড়লা, মালিকের কালামে টুকরে দেখো, দেখো কি মজা, কি মজা, আল্লাহ পাক কি চমৎকার করে সাজাইয়ে রাখছেন। তো প্রত্যেক আয়াতের শেষে লাম। কোন কোন সূরা পড়বেন দেখবেন প্রত্যেক আয়াতের শেষে হা আলিফ জবর হা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। কোন কোন সূরা পড়বেন দেখবেন প্রত্যেক আয়াতের শেষে রা আর রা চলতেই আছে, চলতেই আছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকফির ওয়া লিরাব্বিকা ফাসবির ফাইযা নুকিরা ফিন নাকুর। কোন কোন সূরা আছে দেখবেন শেষে দুই জবর আর একটা আলিফ। আহা কি চমৎকার, কি চমৎকার। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাসিরাতি নাসরা। দুই জবর আর একটা আলিফ। কি চমৎকার কবিতা আমার মওলা পাকের কালাম। ঠিক ওই রকম এক কবিতা হলো সূরা হাক্কা। প্রত্যেক আয়াতের শেষে গোলতা দম সাল্লে হয়ে যায় হা। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। কিয়ামত 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 সম্পর্কে আলোচনা। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। গোলতা দম সাল্লে হয়ে যায় হা। নবীজি নামাজে তেলাওয়াত করতেছেন, পর্দার ওই পাশে দাঁড়াইয়া, বেড়ার ওই পাশে দাঁড়াইয়া হযরত ওমর তখন মুসলমান হন নাই, শুনতেছেন তন্ময় হয়ে মনোযোগ দিয়া পলাইয়ে পলাইয়ে শুনতো, পলাইয়ে পলাইয়ে শুনতো। ও বলতো আমি শুনবো, ও যেন না দেখে। ও মনে মনে বলতো আমি শুনি, ও যেন টের না পায়। তো পলাইয়া পলাইয়া শুনতেছিলেন। শুনতে শুনতে এক পর্যায়ে আমার মনে মনে কয় মা সারা হাদাল কালাম, কি চমৎকার কবিতা, কি সাংঘাতিক কবি। মনে মনে বলছে আল্লাহ পাক আয়াত সেট করে রাখছেন, ওখানেই আয়াত নবীজি তিলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়র। এই আল্লাহ পাকের কালাম জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন, এটা কোনো কবির কবিতা না। ওমরকে দেখছো, আমি মনে মনে চিন্তা করলাম, তাও বুঝে ফেলাইলো, এটা দেখা যায় সাংঘাতিক জাদুকর। মনে বলে আমি মনে মনে চিন্তা করলাম, তাও বুঝে ফেলাইলো, এটা দেখি সাংঘাতিক জাদুকর। ওখানে আল্লাহ পাক আয়াত সেট করে রাখছেন, ওয়ালা বিকাউলি কাহিন, না কোনো জাদুকর টাদুকর না, তোমার মাথায় কোনো ঘিউ নাই। ওই যে ওমরের মাথায় আঘাত পড়ে, ওই আঘাতে আহত সিংহের মতো তর্জন গর্জন করতে করতে তরবারি নিয়া নবীজিকে খুন করতে রওনা হয়। লম্বা ঘটনার পর নবীজির দরবারে যায়। নবীজি বলেন দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলছে, ওমর ভিতরে ঢুকছে। ঢুকার পরে নবীজি চাদর ধরে টান দিছেন, এ ওমর তোমার সময় হয়নি? আমা আনারাকা আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওমর তোমার কি কালিমা শাহাদাত পড়ার সময় কি এখনো হয়নি? ওমর বলে সময় না হইলে কি আমি আসতাম নি, সময় না হইলে কি আমি আসতাম নি। এই যে ওমর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর নবীজি বলে উঠছেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
বলে উঠছেন। দারে আরকামে মাত্র কয়েকজন সাহাবী ছিলেন। আল্লাহ আল্লাহ, তখন সংখ্যা ছিল 39 জন। তার মধ্যে মহিলারা তো বাড়িই থাকে, পুরুষরা নবীদের পাশে থাকে। তারা কেমন জানেন? পেটে খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, পেটে ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, নবীজির পাশে তারা বসা। যখন খিদা লেগে যায়, নবীজির চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খিদার অনুভূতি দূর করে দেয়। দেখে মুরগি যেমন তার বাচ্চাগুলো পাখনার নিচে নিয়ে চিল থেকে বাস পাখির থেকে হিফাজত করে, কোন বিপদ আপদ দেখলে নবীজি বলতেন, এখন আমার কাছে কাছে যাই, নবীজি কাছে বসাইতে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। সেই সময় ওমর গেছে, ওমর গিয়ে যখন কালিমা পড়ছে, খুশিতে নবীজি বলে উঠছেন আল্লাহু আকবার। সাহাবীরা সব খুশিতে বলে উঠছে আল্লাহু আকবার। জিবরাইল এসে হাজির, এসে বলে, কি দোস্ত খুব খুশি দেখা যায়? নবীজি বলেন, খুশি হব না, মালিকের কাছে ভিক্ষা চাইছিলাম, আল্লাহ পাক আমারে ওমরে দিয়ে দিয়েছেন, এজন্য আমি খুশি। জিবরাইল বলে, শুধু আপনি খুশি তাই না, ওমর মুসলমান হয়, আমরা আসমানের ফেরেশতারাও খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার, জমিনে আল্লাহু আকবার, আসমানে আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, বলার মাকসাদ কুরআন হেদায়েত, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط মুস্তাকিম। কোরআন তো আজীব ঠিক আছে, কিন্তু কোরআন ওয়ালা আজীব না। আমি তিলাওয়াত করি, আমার তিলাওয়াতের মধ্যে সুর আছে, নূর নাই। আমার তিলাওয়াতের মধ্যে হুঙ্কার আছে, কথার মধ্যে চিৎকার আছে, কিন্তু পাওয়ার নাই। এই পাওয়ারলেস হওয়ার কারণে, কেবলমাত্র হুঙ্কার সর্বস্ব হওয়ার কারণে আজ আমরা যা চাই তা হয় না। মেরে মুহতারাম ভাইও, কথায় কথা চলে আসে। হযরত আল্লামা আহমদ আলী লাহোরী নাম শুনছেন? নাম শুনছেন? বড় রইসুল মুফাসসিরিন ছিলেন আল্লামা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি। এক মসজিদে দাঁড়াইছেন তাফসীর করার জন্য, কোরআন শরীফ হাতে, কোরআন শরীফ সিনাই নিয়ে তাফসীর করবেন। তো ওখানে কিছু বেদাতি ছিল। বেদাতি মানে বেদাতি না, বেদাতি, দাঁত ছাড়া বলেন তো আপনারা? দাঁত না থাকলে কথা কইতে গেলে মুখ দিয়ে দেখবেন খালি কি যেন বাইরে। দাঁত না থাকলে কথা কইতে গেলে পান খাইতেছি, পান পড়ে যাবে, ভাত খাইতেছে, ভাতটা পড়ে যাবে কথা কইতে গেলে, দাঁত না থাকলে। যাদের শরীয়তের দাঁত নাই, ওরা কথা কইতে গেলে মুখ দিয়ে খালি চালিয়ে। খাজা বাবা আছে, খাজা কিন্তু ভালো, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, খুব দামি। আর একটা হলো খাজা, মানে খাইয়া চলে যা, আর কিছু করা লাগবে না। এই যে দেড় বেটারি দল আছে না, এইরকম দেড় বেটারি এক পার্টি মসজিদের মধ্যে বসেছিল। হযরত আল্লামা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহিকে তাফসীর করতে দিবে না। তো উনি যখন আসরের নামাজের পরে কোরআন শরীফ বুকে নিয়ে দাঁড়াইছেন তাফসীর করবেন, তো ওই খাজারা বলছে, মৌলভী হাম তুমি তাফসীর করনে नहीं देंगे। উনিও কি দেখেন কি পাওয়ার, চিৎকার নাই, আমার দল আছে, আমার অমুক আছে তমুক আছে, তোদেরকে সাইজ করে দেবো। উনি বললেন কি, দেখ আমি তো তাফসীর করতে চাইতেছিলাম, তোরা তাফসীর করতে দিবি না, এই যে আমি বাম হাত লম্বা করে দিলাম, তোরা কেউ একজন এসে আমার হাত ধর, আমার এটাই না মসজিদ থেকে বের করে দে। উর্দুতে বললেন, ताकि मेरा रब भी देख ले, फरिश्ते भी देख ले कि मैं तो तफसीर करना चाहता था, लेकिन तुमने मुझे तफसीर करने नहीं दिया, ताकि मैं क़यामत के दिन कह सको, बता सको कि मैं तो तफसीर करना चाहता था, इन लोगों ने मुझे तफसीर करने नहीं दिया। आओ कोई मेरा हाथ पकड़ो, मैं मुजाहमत नहीं करूंगा, मैं पढ़ापढ़ी करबो ना, हाथ धरो, আমার এটা বের করে দাও, আমি মসজিদ থেকে বের হয়ে যাবো, তাফসীর করবো না। মানে একজন আরেকজনকে কয় তুই যা, ও কয় তুই যা। এমন কেউ ওঠে না, এমন কেউ ওঠে না। এক गुंडे टाइपेर एक बेदाती से बोले, खबरदार अगर किसी ने उनका हाथ पकड़ा तो उसकी नस्ल बर्बाद हो जाएगी, तो सावधान, কেউ যদি তার হাত ধরিস তার বংশ শেষ হয়ে যাবে। मौलाना बड़ा अजीब मौलाना है, मौलाना आप तफसीर करो। আল্লাহু আকবার। मौलाना बड़ा अजीब, আপনি तफसीर করেন কি আছে, পাওয়ার আছে, কিসের পাওয়ার আছে? আজ আমাদের কি নাই, পাওয়ার নাই, শুধু শব্দ বলি না। এই কথাগুলো কইলাম এই ঘোষকের উল্টা পাল্টা এসে কারণে, কালিকা আল্লামা অমুক তমুক আলোড়ন সৃষ্টিকারী সাহাবাস এইসব বলে লেখি ভুলে। এগুলো দিয়ে কি হয় না, এগুলো দিয়ে হয় না। কি দিয়ে হয়?
ওই নূরওয়ালা হইতে হবে, নূরওয়ালা হইতে হবে। ওই নূর আসে কেমনে বলেন না আল্লাহু আকবার। Allahu Akbar. ওই নূর আসে কেমনে? আমিও ক্ষেত্র প্রস্তুত করতেছি, বয়ান আপনারা শুনবেন। আজকে এখানে একজন শায়েখে তরিকাত আসছেন, বহুত বড় বুজুর্গ, উনি বয়ান করবেন। বয়ান কেমনে শুনতে হবে, না কি আমার অবস্থাটা কেমন হইলে পরে নূর আমার ভিতরে আসবে। আল্লাহ আল্লাহ। এক হাদিস শুনি আপনাদেরকে, বুখারী শরীফের হাদিস। নবীজি বয়ান করতেন, সবাই দেখে দেখে। আমার তো যখন মনে চায় তখন একদিন দেখি ওই যে একটা যেন কি করতেছে, ওই যে নাড়াচাড়া করতেছে, একদম মেরে ফেলবে, কোনো কাম করবো না, ওই দিকে পিচ্ছি মাদ্রাসার ছাত্রদের জন্য বোকা দিলাম। নবীজি কথা বলতেন, ডাইন দিকে তাকাইতেন, ধীরে 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 চোখ বাম দিকে নিতেন, আবার বাম দিক থেকে ধীরে ধীরে ডান দিকে আনতেন। এই ফাঁকে যতজন শ্রোতা, কি পাওয়ার ছিল আমার নবীজি, যতজন শ্রোতা সবার ছবি নবীজির মাথার মধ্যে নকশা হয়ে যেত। কাউকে বলতেন নাম, একবার শুনছেন আর বলতেন না। 10 বছর পরে দেখা, তুমি অমুক না, আর আমার সঙ্গে 2 দিন পরে দেখা হইলে, হুজুর সালাম আলাইকুম। আমি কি, আমি তো চিনি না, মনে মনে আমি তো চিনি না। আমি বলি কোথায় যেন তোমার দেখছিলাম, হুজুর ওই যে ফেরিতে আপনারা পান খাওয়াইলাম। আমার অবস্থা। হ্যাঁ, আমরা কেমনে মানুষকে ডাকবো, আমাদের কথা মানুষ কেমনে শুনবে? নবীজি ছিল কি ওই যারা দেখলেন তারা বলতেন না, মাথার মধ্যে নকশা হয়ে যেত। তো বয়ান করতেছেন, একদিন বয়ান করতে গিয়ে বললেন, আচ্ছা ওই যে একটা ছেলেরা যে দেখতাম বয়ান শুনতো, ওই ছেলেটা যে দেখি না, ও গেল কোথায়? হাদিস শুনে দিছি, বুখারী শরীফের হাদিস। ও গেল কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ খোঁজ নিয়ে আসি, ছেলেটা তো ইহুদি, হোক না ইহুদি, তাও খোঁজ না। খোঁজ নিয়ে এসে বলে কি, ইয়া রাসূলুল্লাহ তো জ্বর হয়েছে। ও যে নবীজির বয়ান শুনছে আদবের সাথে, চাতক পাখির মতো 2 চোখ নবীজির উপরে নিবন্ধ রেখা, কোন দিকে চোখ না দিয়া তন্ময় হয়ে বয়ান শুনছে। নবীজির নূরানি নজর তার উপরে পড়ে গেছে, Allahu Akbar. নজর পড়ে গেছে। এবার জ্বর হয়েছে, জ্বর দেখার জন্য নবীজি বলেন, চলো ওরা দেখে আসে। কোথাও রওনা দিলে 2 বুড়ার সাথে থাকতো, আবু বকর ওমর সাথে থাকতো। Allahu Akbar. 2 বুড়া আলাদা হইতো না, সব সময় 2 বুড়ার সাথে আছে। আল্লাহ কয় বুড়া 2টা যখন এমন ভাবে সাথেই থাকে, দোস্ত মরার পরেও বুড়া 2টারে আলাদা করবো না, তোমার পাশেই শুয়ে যাবে। Subhanallah. 2 বুড়া ইন্তেকালের পরেও নবীজির পাশে শুয়ে রয়েছে। Allahu Akbar. সালাম দিতে গেলে নবীজিরে 2 বুড়াও সালাম পায়। এক বুদ্ধ এসে কবরের পাশে দাঁড়াইছে, নবীজির কবর মুবারকের পাশে এসে দাঁড়াই বলে কি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন আপনার পাশে দাঁড়িয়ে মাফ চাইলে আপনি যদি সুপারিশ করে দেন তাহলে আল্লাহ তারে মাফ করে দিবেন। তারপর আল্লাহ আমাকে মাফ করে দাও। বলে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন না। Allahu Akbar. তখন তো বেড়া পড়ে ছিল না, তোর পাশে দাঁড়াইয়া একবার বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আবার বলে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন, আপনি একটু বলে দেন। Subhanallah. দোয়া করতেছে, কতক্ষণ দোয়া করে এরপরে শেষে দোয়াটা শেষ করে কবিতা পড়ে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বদন মুবারকের বরকতে, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, সংক্ষেপে তর্জমা করতেছি। আপনার বদন মুবারকের বরকতে পুরো এলাকা মিষ্ক আম্বরের থেকেও বেশি ঘ্রাণ হয়ে গেছে। ওয়াসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আমার জান কুরবান ওই কবরের উপর, যে কবরে আপনি বসবাস করতেছেন, এখানে তো ক্ষমাই ক্ষমা, এখানে তো দানই দান, এখানে এসে কেউ ফেরত যায় না। এরপরে সে বলে কি, আনতাশ শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইদা মা সাল্লাতিল কদামু। যারা হজে গেছেন বা যাবেন তাদেরকে বলতেছি, দেখবেন 2 লাইন লেখা আছে, যে 2 লাইন আমি এখন পড়লাম, এই 2 লাইন ওখানে লেখা আছে রোজা পাকের সামনে। এখন যে 2 লাইন বলতেছি, এই 2 লাইন ওখানে লেখা নাই। কান্তাশ শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইদা মা সাল্লাতিল কদামু। আপনি তো ওই সুপারিশকারী, আপনার সুপারিশের আশা আমি করি। পুলসিরাতে যখন আমার পা পিছলে যাবে তখন আপনি আমার জন্য সুপারিশ করেন। এরপরে কই কি, এই 2 বুড়ারা তো বলতে পারি না, এখন বলে এই বুড়াকে এই 2 বুড়ারা তো বলতে পারি না। ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদান, ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদান মিন্নি
আসসালামু আলাইকুম মা জারাল কলামু। আপনার দুই সাথী, এদেরকে কখনো আমি ভুলতে পারবো না। আমার পক্ষ থেকে আপনাদের তিনজনকেই সালাম। এই কথা বলে বুড়া হাঁটা দিছে। এখনো বের হইতে পারে নাই। ওখানে এক বুজুর্গ মুরাকাবায় ছিলেন, আল্লামা আতাবী রহমাতুল্লাহ আলাইহি। মুরাকাবার মধ্যে দেখতেছেন নবীজি বলতেছেন, আতাবী তুই জলদি যা, ওই বুড়ার পর ওর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ ওরে মাফ করে দিছে। এই ঘটনা শুনানো মাকসাদ ছিল না, মাকসাদ ছিল এইটা যে নবীজিকে সালাম দিতে গেলে এই দুই বুড়াও সালাম পায় কেন? দুই বুড়া জোকের মতো লাগে থাকে। তোমরাও কোন আল্লাহর পিছনে জোকের মতো লাগে থাকো, আল্লাহ ওয়ালার পিছনে জোকের মতো লাগে থাকো, তো আল্লাহ পাক তার সঙ্গে তোমার হাসর করে দিবে। যার সঙ্গে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম কথা তো অনেক দূর লম্বা হয়ে গেল। তো ওই ছেলে, তার উপরে নবীজির নুরানি নজর পড়ে গেছে, বললেন চলো ওর একটু দেখে আসি। দেখার জন্য রওনা হয়েছেন ইহুদি ছেলেকে দেখতে যাইতেছেন তো জাহানের বাদশাহ, সমস্ত নবীদের সর্দার, সাথে সাথে আবু বকর ওমর দেখতে গেছেন। গিয়ে দেখেন ছেলেটা শুয়া, অসুস্থ, জ্বর। আর মদিনার জ্বর যে কেমন, বাপরে ভাব। এক বুড়ার জ্বর হয়েছে, তো এটা বুখারী শরীফের হাদিস। তো বুড়ার জ্বর হয়েছে, তো জ্বরের পরে তো এই এরকম কপালে হাত দিয়ে লা বাসা তাহুর ইনশাআল্লাহ বলা, এটা সুন্নত। যে নবীজি কপালে হাত দিয়ে বলছেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, তোমার আল্লাহ গুনাহ থেকে পবিত্র বানাইতেছে। এই কথা যখন কইছে, বুড়া কয় কি কুলতা তাহুর, তুমি তহুর তহুর করো। কাল্লা, এ তহুর মাহুর না, কি কাল্লা বাল হিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীর তুজিরুল কুবুর। এত টকবগে জ্বর, আমি বুড়ারে কবর দেখাইতেছে কবর। এই জ্বর হইলে অবস্থাটা এমন হইতো, সেই জ্বরে আক্রান্ত ওই ছেলেটা। তো নবীজি দেখতে গেছেন, দেখতে গিয়া আরে কপাল রে ওর, নবীজির হাত তোর কপালে। জ্বর দেখলেন, চেহারার দিকে তাকিয়ে বুঝলেন ছেলেটা বাঁচবে না। আল্লাহর পক্ষ থেকে নবীজির কলবে ঢাইলা দেওয়া হয়, ওহী নাযিল হয় নবীজির উপরে, দোস্ত তুমি ওরে দাওয়াত দাও। আল্লাহ বলতেছে, এই তুই আমার মাহবুবের বয়ান আদবের সাথে শুনছিলি, তার দৃষ্টি আকর্ষণ করছিলি, এই যে তোর আদব, তার আজমত চিনায় নিয়া তুই যে বয়ান শুনছিস, আমি আল্লাহ তার সেলা, তার বদলা তোরে কি দেওয়া দেয় দেখ। তুই তোর জ্বর নিয়া আমার মাহবুবের কাছে যাবার পারবি না, আমি আল্লাহ আমার মাহবুবকে তোর কাছে হাজির করে দিছি। নবীজি বললেন, বাবু তুই কলেমাটা পড়ে ফেলা। ইহুদির ছেলে, তারা নবীজি কলেমা পড়তে বলতেছেন, তার পাশে তার বাপ দাঁড়ানো। সে বাপের দিকে তাকাইছে, তাকাইয়া চোখ দিয়ে জিজ্ঞেস করে, কিরে আব্বা পড়বনি? চোখ দিয়া, মুখে কোনো কথা বলে না, তাহলে চোখ দিয়ে বলতেছে, কিরে আব্বা পড়বনি? বাপে কি কয় শোনেন, বুখারী শরীফের হাদিসের বাক্য শুনাইতেছি। আতির আবুল কাসেম, বাবু তুই আমার কথা শুনিস না, তুই আবুল কাসেমের কথা শুন, কলেমা পড়ে ফেল, পড়ে ফেল। এবার ওই ছেলে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজির দুই চোখে চোখ রেখা কালিমা শাহাদাত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জান কবজ করে নিয়ে যায়, সাথে সাথে ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে নবীজি বলতেছেন, এই আমার সাহাবীরা তোমরা ওরে গোসল দাও, এই বুড়া যেন এই বাবুর গায়ে হাত না দেয়। এই বুড়া তো কান্না পচা, ও তো কাফের। আর আমার বাবু মুওয়াহিদ, সে এখন আমার সন্তান, আমার উম্মতি, খবরদার ওর গায়ে যেন সে হাত না দেয়। তোমরা ওরে গোসল দাও, কাপড়ের কাপড় পরাও, আমি নিজে তার জানাজা পড়বো। तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहों के खजीनों में। আমার মওলা পাকের কালাম তার কুদরতি জবান দিয়ে তিলাওয়াত করে জিবরাইলের মাধ্যমে নবীজির কলবের মধ্যে নাজিল কইরা, নবীজির কলবের থেকে সাহাবায়ে কেরামের কলবে দিয়া, সাহাবায়ে কেরামের কলবের থেকে তাবেঈনের কলবে দিয়া, তাবেঈনের কলবের থেকে তাবায়ে তাবেঈনের কলবে দিয়া, এই করতে করতে আজ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম তাদের কলবের মধ্যে আল্লাহ পাক এই কোরআনে কারীমের নূর জমা রেখে দিয়েছেন। এই নূর যদি নিতে হয় উলামায়ে কেরামের দরবারে আসো, হক্কানি বুজুর্গানে দ্বীনের দরবারে যাও, এই নূর যার সিনায় আইসা যায়, আল্লাহ পাকের সঙ্গে তার কানেকশন কায়েম হয়ে যায়। তমন্না দর্দ দিল কি হ্যায় তো কর খিদমত ফকির।